حب إليكم جهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের কষ্টে অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা যা লস হতে ভয় পাও, যে ব্যবসার লস হওয়াকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যা পছন্দ করো, এসব কিছু যদি আল্লাহ ও তার রাসূল এবং জিহাদের চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমাদের বিপক্ষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে হচ্ছে, পিতা মাতা, ছেলে সন্তান, আপন ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, চাকরি, ব্যবসা, নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই কথায় উত্তীর্ণ হয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ তার রাসূলের ভালোবাসার কারণে বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, চূড়ান্ত পর্যায়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। করছেন না? কথা বলেন। সাহাবায়ে কেরাম করছেন? পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন? সব কিছু আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবেসে দেখাইছেন? কথা বলেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসাব বিন উমাইর। বলেন তো কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কায়, তিনি আরবের সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। কত ধন ছিল তার, একটা তথ্য থেকে বোঝা যায়। রেজাল শাস্ত্রবিজ্ঞান বলেন, ইসলাম কবুলের আগে মুসাব বিন উমাইর প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন? প্রত্যেক মেহমানকে সোনার উপর বাটিতে খাদ্য পরিবেশন করতেন। মেহমানদারির পর বাটি ঘটিগুলো তিনি হাদিয়া করে দিতেন। যখন তিনি ইসলাম কবুল করলেন, পিতা মাতা, আত্মীয় স্বজন সব ছাড়লেন, সহায় সম্পদ সব কিছু বর্জন করলেন। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন, আর তারই আপন ভাই আমির বিন উমাইর কাফের ছিল, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করেছে। ইসলামের আদর্শটা কত উন্নত, সবকিছুর ঊর্ধ্বে চিন্তা করেন। এখানে রক্তের সম্পর্ক মুখ্য না, সম্পর্ক হবে ঈমান কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহকে মহাবিজয় দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব বিন উমাইরের আপন ভাই গ্রেফতার হয়েছে। সাহাবায়ে কেরাম হাত পা বেঁধে দিয়েছেন। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, ভাই, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা হযরত মুসাবকে তারা বলছেন, আপনার ভাই তো গ্রেফতার হয়েছে, আমরা তার হাত পা ঢিলা করে দিয়েছি আপনার ভাই পরিচয় পেয়ে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে,
এমন কোন কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না। উহুদ যুদ্ধে এই মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। কাফেরদের একটা অস্ত্র যেন আল্লাহ রাসূলের দিকে না আসে। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আর তার সামনে ছিলেন মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিলেন উহুদ ময়দানে। উহুদ যুদ্ধে একজন দুইজন নন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কোন একজন শহীদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়িয়ে দাফন করে দিয়েছেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের কাছে যে দাঁড়ালেন, তার তামাম শরীরে রক্ত লেগে আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতুন ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এই হলো আমার সাহাবী মুসআব। ঈমান আনার আগে আমি তাকে দেখেছি, এত ধনী মানুষ ছিল সে। তার শরীরে এমন 2টা চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় সবকিছু ছাড়লেন, জীবনটাও দিয়ে দিলেন। আরবের ধনী মানুষটাকে যখন কাফন দেওয়া হবে, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআবের শরীরে যে চাদর আছে, এত ছোট একটা চাদর, মাথা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন, আমার মুসআবের মাথাটা চাদর দিয়ে ঢেকে দাও, আর তার পাটা ইদখের ঘাস দিয়ে ঢেকে দাও। সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে, জান থেকে, মাল থেকে সবকিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারি, যতক্ষণ পারবো না ততক্ষণ খাঁটি মুমিনের কাতারে আমাদের জায়গা হবে না। হবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলেই ওনার অনুসরণ করা সম্ভব। ওনার দ্বীনের জন্য মায়া থাকবে জীবনের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বুঝতেছি আমরা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এখন দ্বিতীয় শিক্ষাটা নিচ্ছি যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যার থাকবে, সেই আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারবে, নতুবা আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করা সম্ভব হবে না। রাসূলুল্লাহর অনুসরণ বুঝি আমরা? কথা বলেন, বুঝি না তো। সেজন্যই তো রাসূলুল্লাহর অনুসরণ করি না। নামাজ রোজার ক্ষেত্রে অনুসরণ করি, বাকি জীবনের অন্যান্য অংশে করি না। আল্লাহ হাবিবের ইত্তেবা ছাড়া মুসলমান হওয়া যায় না, যাবে? রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। আল্লাহর হাবিবের অনুসরণের মধ্যে ইসলাম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, ইসলাম নাই। আছে? রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করেছেন সেটা ফরজ হয়ে গেছে, যা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গেছে। তিনি যেটা পছন্দ করলেন দ্বীন হয়ে গেছে, তিনি যেটা অপছন্দ করলেন বদ্দীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, আনুগত্যের বাইরে ইসলামের কোন অস্তিত্ব নাই। কথা বুঝতেছেন? দেখেন আপনি
আল্লাহ রসুল যেটা হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। যেমন বুখারী শরীফের হাদিস, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কয় মাস? কথা বলেন। 16 কি 17 মাস। এখানে সাক্ষ্যের আমি আছে। বাইতুল মুকাদ্দাসের দিকে, ওইটাই তো আমাদের প্রথম কিবলা। শুধু প্রথম কিবলা না, বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে রাসূলুল্লাহ উপস্থিত হয়েছিলেন। 1 লক্ষের উপর পয়গম্বর আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন। আল্লাহ তার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে ওনার ইমামতিতে লক্ষাধিক পয়গম্বরকে নামাজ পড়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরের পায়ের ছোঁয়া লেগে বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। 2টা বছর ইহুদিরা ফিলিস্তিনে বোমা মারল। 70,000 মুসলমান জীবন দিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আমাদের বাংলাদেশের মুসলমানদের উচিত ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। আমরা অল্প পয়সায় ইমান বিক্রি করি। কথা বলে। এই যে আপনাদের লালমনিরহাটে খ্রিস্টানদের বিরাট আস্তানা, মরিয়ম সিটি কোন দিক? হ্যাঁ, লালমনিরহাটে না? খ্রিস্টানরা বিরাট এলাকা করে বসে আছে, মানুষকে টাকা দিয়া পয়সা দিয়া খ্রিস্টান বানাচ্ছে। ইমানের মূল্যটা বুঝলাম না আমরা। আপনি কোন দুঃখী খ্রিস্টান হবেন? খ্রিস্টানরা জানে নবী মানে ঈসা নবী, উনি নিজেই তো রাসূলুল্লাহর উম্মত হয়ে আকাশ থেকে নামবেন। মুসা নবী আল্লাহর কাছে 8 বার দরখাস্ত করছেন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদেরকে আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করেন না। নবমবার মুসা নবী দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মুসা নবী দোয়া করলেন, আল্লাহ উম্মত চাই না, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে, 8 বার উম্মত না চেয়ে প্রথমবার উম্মত হতে চাইতা, আমি আমার হাবিবের উম্মত বানাই দিতাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, এত মহিলাদের মতো হইল আওয়াজ, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার নির্বাচনী স্লোগান বলে দিতে দিতে আপনারা ক্লান্ত নাকি? কথা বলে না। প্রিয় বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম এই ঘটনা জানতেন। তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেছে, হত্যা করতে পারে নাই। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। ঈসা কই? দেখতে আল্লাহ সাদৃশ্য দিয়েছেন একজনকে, তাকে ইহুদিরা হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? ঈসা কই? আফসোস, খ্রিস্টানরা আছে মিসানিয়া, মুসলমান আছে ঈসানিয়া। খ্রিস্টানদের বাইবেলে আছে যেটা থিওরি অফ ক্রুসিফিকেশন, তারা বিশ্বাস করে ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। এটা একটা কাল্পনিক মিথ্যা কথা। ঈসা নবীকে হত্যা করা সম্ভব হয় নাই। ওনার আগে বহুত পয়গম্বরকে বনি ইসরাইল হত্যা করছে, কিন্তু ওনাকে আল্লাহ হত্যা হইতে দেন নাই, কারণ আল্লাহ তার দোয়া কবুল করছেন। আল্লাহ তার হাবিবের উম্মত তারে বানাবেন। আছে কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় তিনি নামবেন।
দাজ্জালকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, দুইজন ফেরেশতার উপর ভর করে হযরত ঈসা আকাশ থেকে নামবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায়, আর বাকিটা সিঁড়ি দিয়ে নামবেন। এখানে বোঝানো হয়েছে একটা অংশ মারেফতের সাথে সম্পর্ক, আর একটা শরীয়তের সাথে সম্পর্ক। আকাশ থেকে নামবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে, বাকিটা সিঁড়ি নামবেন সিঁড়ি দিয়ে। কেন? শরীয়ত মানে নিয়ম, পৃথিবীতে এসে গেছে, এখন নিয়ম মানতে হবে। এর আগে দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। সুবহানাল্লাহ বলেন। নামেন নাই, নামবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী থাকবেন দামেস্কের জামে মসজিদের ভিতরে। আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ইমাম মাহদী বলবেন, লোকজন বলবে হুজুর নামাজ শুরু করেন। তিনি বলবেন যে না, আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসাথে আসর নামাজ পড়ব। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহ ফিকহিল আকবর, লেবানন বৈরুতের ছাপ, আমার স্মৃতি বলছে যথাসম্ভব 229 পৃষ্ঠায় কথাটা উল্লেখ আছে। হযরত ঈসা যখন মসজিদে ঢুকবেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম, হযরত ঈসাকে ইমাম মাহদি ইশারা করে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না, আমি পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে মুক্তাদি হব। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের সাবেক পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম নামাজে ইমামতি করবেন না, মাহদীর পিছে নামাজ পড়বেন, এই কথার প্রকাশ করার জন্য যে জগৎবাসী জেনে রাখো আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। লালমনিরহাটের মুসলমান বলে যাই তোমাদেরকে, পূর্বের নবীগণ দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন। তুমি আর আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত, সেজন্য নিজের দাম বুঝি না, ইমানের মূল্য দিতে জানি না। অল্প পয়সায় বিক্রি হই, অল্প পয়সায় এই খ্রিস্টানরা, মিশনারিরা অল্প কিছু পয়সা দিয়ে মানুষকে খ্রিস্টান বানায়, ঠিক না? এ লালমনিরহাটে ওরা সবচেয়ে ধোঁকাবাজি করতেছে, নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, বলে ঈসাই জামাত। কি বলে? ঈসাই জামাত। মানুষকে খ্রিস্টান বানানোর পর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ওদের আবার মৌলবীও আছে, এর নাম জবানকারী। ঠিক না? জবানকারী, এই নাভি পর্যন্ত লম্বা দাড়ি, মাথায় চুবিয়ে রাখে। কতটা ধোঁকাবাজির মাধ্যমে মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। লালমনিরহাটের মুসলমান শপথ করুন, জীবন দিবেন, ঈমান দিবেন না। সামান্য তুচ্ছ পয়সার জন্য ঈমান বিক্রি করবেন, অনন্তকাল আপনি কাফের হিসেবে জাহান্নামে জ্বলতে হবে। কথা বুঝতে পারছেন? বলছিলাম রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, ওনার আনুগত্যকে মেনে নেওয়াই কি ইসলাম। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে যা বলেছেন, আল্লাহর কাছ থেকে যা এনেছেন, নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন, সেটাই শরীয়ত, সেটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে ইসলামের কোনো অস্তিত্ব নাই। এই কথাটা বুঝছেন কিনা? না, এত সহজে বুঝেন নাই, বুঝাইতে হবে। সময় আছে তো? সময় আমি দেখবো না আপনি দেখার দায়িত্ব কার? আমার তো, কিন্তু আমার তো ঘুরি নেই, জানি না কতক্ষণ হলো, চলতে থাকি।
আল্লাহ যা ইচ্ছা করে তাই হয়। আমি যদি হেলিকপ্টারে আসতাম 2:45 আমাকে টেক অফ করতে দিত, সময় পাওয়া যেত না, এই রিল্যাক্সে আমি কথা বলতে পারতাম না। কথা বুঝতেছেন ভাই? শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টান ছিল কাবার প্রতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের দিলের টান ছিল কাবার দিকে, কিন্তু মুখ ফুটে কোনদিন আল্লাহকে বলেন নাই আল্লাহ কাবাকে কিবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন শরীফে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকাশের দিকে বারবার তাকানোটা আমি আল্লাহ লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, যার নাম মসজিদ যুল কিবলাতাইন। সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পর আল্লাহ ওহী নাযিল করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারক এখন থেকে কাবার দিকে ঘুরান। রাসূলুল্লাহ দিল যেটাকে চাইলো সেটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন তা ফরজ হয়ে গেছে, যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন ওটা দিন হয়ে গেছে, রাসূলুল্লাহ যা অপছন্দ করছেন দিন থেকে বের হয়ে গেছে। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করছেন ওইটাই কি শরীয়ত হয়ে গেছে, ফরজ। তিনি নিষেধ করছেন ওটা কি হয়েছে? হারাম। তিনি পছন্দ করছেন ওটা হয়ে গেছে দিন, তিনি অপছন্দ করছেন ওটা হয়ে গেছে দিনের বাইরে। সুবহানাল্লাহ বলবেন না? তা রাসূলুল্লাহর অনুসরণের বাইরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলাম কিছুই নাই, সবটাই রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কেন বললাম কথাগুলো? এই যে তথাকথিত বুদ্ধিজীবী এখন তারা আমার দেশে ভার্সিটির ছাত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে স্টাডি রুমে পাঠ চক্রের মাধ্যমে। পাঠ চক্র করে পীর সাহেবরা যেমন তালিম করে না, কথা বলেন, আল্লাহর ওলিগণ তালিম করে না, মসজিদে খানকায় করে কিনা? এই বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে তালিম করে, ওদের তালিম হচ্ছে কুহুরি তালিম। এটার নাম দিছে ওরা পাঠ চক্র। কি নাম? পাঠ চক্র। এই পাঠ চক্রে এনসিবির অসংখ্য নেতা তাদের মস্তিষ্ক খারাপ করছে। তারা এনসিপি কে তো আমি অনেক পৃষ্ঠপোষকতা করছি এক সময়। ন্যাশনাল কি নাম? ন্যাশনাল সিটিজেন পার্টি না চিলড্রেন পার্টি জানি না, সিটিজেন পার্টি, যাক যেটাই হোক, এদের শীর্ষ নেতারা আমার কাছে গেছে। মাহফুজ যে উপদেষ্টা সেও আমার কাছে গেছে ক্ষমতা পাওয়ার আগে, এখন সব ভুলে গেছে। এদের মস্তিষ্ক ধোলাই করতেছে বুদ্ধিজীবীরা। এই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছে বাংলাদেশে বহুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চান। বহুত্ববাদকে কোন মুসলমান মেনে নিতে পারে না। বহুত্ববাদ মানে ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে হবে। নাউজুবিল্লাহ। বহুত্ববাদ মানে সমকামিতাকে সমর্থন করতে হবে। বহুকামিতা মানে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক করবে। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। মুসলমান এখন বাংলাদেশে ইসলাম ও তার মূল্যবোধের বিরোধী কোন মতবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বাংলাদেশ। মানবেন? মানবেন? কোনদিন আমরা তা মেনে নিব না। এই পাঠ চক্রে যে ছাত্রদেরকে শিখায় যে আমরা ইসলাম মানি, তবে সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামের ভার্সন আছে নাকি? স্টেজে নড়াচড়া নাই, চুপচাপ বসে। ইসলামের ভার্সন আছে? কথা বলে। প্যাটার্ন আছে? মানুষ যেটা বানায় সেটার ভার্সন হয়।
মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে ভিন্ন ভিন্ন। ইসলাম তো মানুষের রচিত নয়, তা তো আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর হাবিব কর্তৃক আনিত। সেজন্য বলি, ইসলাম ভাগ হয় না, ভাগ করা যায় না। মুসলমান ভাগ হতে পারে। আর বুঝতে পারলাম, ইসলামের কোন ভার্সন নাই, কোন প্যাটার্ন নাই। ইসলাম একটাই। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। ওটার কোনো ভার্সন নাই, ওটার কোনো প্যাটার্ন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা কেন বলে জানেন? বলে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না। বলে কেন ভাই? ইসলামে কি রাজনীতি নাই? ডেমোক্রেসি না, খেলাফত পদ্ধতি আছে কিনা? আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি, করি, করতেই হবে। এটা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে বিশ্বাস করতে হলে ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতেই হবে। তবে তা হতে হবে খেলাফা। কি হতে হবে? খেলাফা। এখন তারা ইসলামী রাজনীতি বিশ্বাস করে না, বলে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী, পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না। সংগ্রামের কথা, বিপ্লবের কথা, জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বল। ইসলামের কোনো ভাগ নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই। রাসূলুল্লাহ যা এনেছেন আল্লাহর কাছ থেকে সেটাই ইসলাম, ওর বাইরে কোনো ইসলাম নাই। আপনি যদি মুসলিম হতে চান, কোরআনের সংজ্ঞায় মুসলিম হতে হবে। কিসের সংজ্ঞা? আপনার দাদার নাম নুরুদ্দিন, বাবার নাম সলিমউদ্দিন, আপনার নাম কলিমউদ্দিন, আপনি মুসলিম হয়ে যাবেন? না, এত সহজ না। মুসলিম হবার যে ডেফিনেশন, যে সংজ্ঞা কোরআনে আছে, তা আপনাকে গ্রহণ করে মুসলিম হতে হবে। নতুবা মুসলিম হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন না। আপনার পরিচয় হবে কাফের, মুশরিক, মুনাফিক, জিন্দিক। ঠিক কিনা? মনোযোগ দেন। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। এবার আসেন, এই বুদ্ধিজীবীরা আর বাউল নামের ফাউলরা আর কথিত সুফিবাদীরা আরেকটা জিনিস প্রচার করে, যে প্রত্যেকেই তো ধর্ম পালন করে আল্লাহকে পাওয়ার জন্য, তো ইসলাম গ্রহণের পর অন্য ধর্মের ভালো জিনিসগুলো কি কি নেওয়া যায় না? এটা একটা প্রশ্ন, যে ইসলাম তো মানলাম, তো অন্য ধর্মে যে ভালো জিনিসগুলো আছে এগুলো নিতে সমস্যা কি? সমস্যা আছে? কথা বলে আছে? ছোট সমস্যা না বড় সমস্যা? আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশি, কিন্তু আমি মনে করি 1 লক্ষ যুক্তি এক পাল্লায় দিল, কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে না। হবে? তো একটা দলিল দিচ্ছি, একটা যুক্তি দিচ্ছি। মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান। বাহ, আমি বক্তব্য শুরু করছি, পুরা 1 ঘন্টা হয়েছে, আপনারা মনে ঘড়ি দেখেন নাই। আর 10-15 মিনিট কষ্ট দিব। কষ্ট হবে না তো? হ্যাঁ, চলবে। মানে আসর নামাজ হবে একটু পরে হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা উঠাউটি করবেন না। উঠছেন আপনি কি মুয়াজ্জিন না ইমাম? এই দিয়াছা, ইমাম না মুয়াজ্জিন? কি কাজে যায় সেই জানে। ইমাম মুয়াজ্জিনদের তো আবার চাকরির ভয় আছে। সময় মতো না থাকলে মুতুল্লি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ইমাম সাহেব টাইম মতো না আসলে চাকরি নেন। এগুলো বাংলাদেশে বেশি, ঠিক না? সেক্রেটারি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মুয়াজ্জিন আজান দেরি করছে, ওর চাকরি নেই। এই সংস্কৃতিগুলো বদলাবেন আপনারা বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, ইসলাম, আহা কি বলবো ভাইরা, মধুর সাথে বিষ মিশায়া আমার দেশে মানুষের ঈমান নষ্ট করতেছে।
নতুন একটা মতবাদ চালু হয়েছে, ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ। এটার আবার সমাবেশ হয়। কি হয়? সমাবেশ হয়। একজন মৌলবী, একটা ব্রাহ্মণ, একটা বৌদ্ধ ভিক্ষু, একটা খ্রিস্টান ফাদার বসে, তারপর সম্প্রীতির আলোচনা করে। নাউজুবিল্লাহ বলবেন। কিছু বক্তাও আছে বা দেশে স্লোগান দেয় সুন্দর, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, ফাঁক আছে। কি আছে? ফাঁক আছে। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, সুন্দর কথা। পূব না পশ্চিম না, ইসলাম সেরা, ফাঁক আছে। তার মানে কম সেরাটাও সাথে আছে না। স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম শুরু, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। এর বাইরে অন্য কোন ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ। দলিল দিচ্ছে একটি, ইমাম আহমদ বিন হাম্বল। তুমি শীষ দেয় কেন? এখন তো ভালোই চলছে এতক্ষণ, এখন গোলমাল কেন? হ্যাঁ, না না, সামনে থেকে আস্তে আস্তে কন্ট্রোল করো। মাইকটা ভালোই পাইছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটি হাদিস নকল করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত ওমরের হাতে কিছু পাতা, তাওরাত কিতাবের পাতা। বলেন তো তাওরাত কার উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালাম। তাওরাত কিতাবের পাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, বনু কুরাইজাতে আমার দুঃসম্পর্কের এক ভাই আছে ইহুদি, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। হাদিস সাক্ষ্য দেয়, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারা মোবারকে রাগ ফুটে উঠল। হাদিসের রাবী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায় দেখো না, রাসূলুল্লাহ তোমার এই আচরণে, এই কথায় তিনি কষ্ট পেয়েছেন। হযরত ওমর তার ভুল বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব বললেন, ওমর শোনেন কথাটা, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। সাহাবী ওমর শুনে রাখো, যদি তোমাদের মাঝে এখন স্বয়ং মূসা নবীও জিন্দা থাকতো, তোমরা যদি আমার অনুসরণ না করে তার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি মূসা নবী এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা হতো না। তাহলে মুসলিম সেই যে শুধু মানবে ইসলাম। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, যে শরীয়ত এনেছেন, যে সুন্নাহ দেখিয়েছেন, এর বাইরে কোনো ইসলাম নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। অন্য কোন ধর্ম, কোন ইসলাম, কোন মতবাদ থেকে খারাপ তো দূরে থাক, ভালো কিছু নেওয়ার সুযোগ না। এবার একটা যুক্তি দেই, কথা বলে। ওষুধের দাম খুব বেশি এখন বাংলাদেশে, ঠিক না? ওষুধ কিনতে সময় আপনারা মেয়াদ দেখেন? না না, মেয়াদবিহীন ওষুধ খাইলে তো আর কাজ হবে না, বরং মারা যাওয়ার সম্ভাবনা আছে।
আমি যতটুকু মনে করি অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু আসে নাই, অসুস্থ, এই ইউনিয়নের চেয়ারম্যান। উনি আসলে বলতাম, উনি যদি পার্লামেন্ট মেম্বার হয়ে সংসদে যায়, যত নেতাদেরকে পাচ্ছি আমি কিছু জরুরি কথা বলছি, আমার পক্ষ থেকে এটা একটা বার্তা, যারাই সরকার গঠন করুক, আমার দেশের শিক্ষা খাত আর চিকিৎসা খাতকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা ব্যবস্থায়। কথা বলেন, এই যে শিক্ষকরা কালকে আন্দোলন করছে না, কথা বলেন কেন? বাংলাদেশি শিক্ষকদেরকে যত কম বেতন দেওয়া হয়, এই দুনিয়ার কোথাও শিক্ষকদের এত কম বেতন দেওয়া হয় না। শিক্ষককে সবচেয়ে অবমূল্যায়ন করা হয় বাংলাদেশে। আমেরিকার একটি বিখ্যাত ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মার্কিন সরকারের এক বছরের বরাদ্দ হচ্ছে $100 কোটি, $1 বিলিয়ন, মানে বাংলাদেশের প্রায় 12,500 কোটি টাকা। একটা বিশ্ববিদ্যালয়কে আমেরিকান সরকার দেয় গবেষণার জন্য। আমি জানি না বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থায় এতটুকু বরাদ্দ আছে কিনা, নাই। আরেক দুর্দশা হচ্ছে আমাদের দেশের চিকিৎসা খাত। ডাক্তারদের যে অবস্থা, 2-4টা ভালো হসপিটাল আছে, ওখানে ট্রিটমেন্ট করতে হলে জায়গা জমি বিক্রি করতে হয়। বাকি হাসপাতালগুলো, আর হাসপাতাল নাই, মানুষ কোনো চিকিৎসা পায় না, ভালো কোনো ইনভেস্টিগেশন নাই বাংলাদেশে। ওই যে আমার মনে পড়ছে একটা কৌতুক, বলবো? এগুলি তো শুনতে ভালোবাসেন আপনার। রোগী গেছে হসপিটাল, রোগ হয়েছে, ডাক্তার এমআরআই করে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে সর্বনাশ, আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা পাওয়া গেছে। চিন্তা করে, ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকে গেল। রোগীর তো প্রচুর টাকা গেছে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। ওখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে হাসে যে তোমার দেশের ডাক্তাররা কি খেয়ে ডাক্তার হয়েছে তা তো বুঝি না। বলে তেলাপোকা ফুসফুসে না, এমআরআই মেশিনে ছিল। কোথায় ছিল? এখন আপনার ইমেজিং হয়ে গেছে রিলের মধ্যে। যে দেশে তেলাপোকা পায়, এমআরআই মেশিনের তেলাপোকার ছবি উঠে ফুসফুসে। ডাক্তার এটা বলে যে তেলাপোকা ফুসফুসে ঢুকছে, তেলাপোকা এমআরআই মেশিনে, ওই দেশে আর কি চিকিৎসা পাবে? যা ওষুধ খান সব আটা আর ময়দা। আমার দৃষ্টিতে যারা ওষুধে ভেজাল করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। প্রচলিত আইনে এটা পাবেন না, একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া আইনে এটা সম্ভব। ওষুধ যারা ভেজাল করে তারা হত্যাকারী। তারা কি হত্যাকারী? শাস্তি কি? জোরে বলেন। ওষুধের কথা এত কথা বললাম, সবচেয়ে এক্সপেন্সিভ ঔষধ হচ্ছে কেমোথেরাপি, ক্যান্সারের ঔষধ। জার্মান মেড 1 শিশি 1 বোতল কেমোথেরাপির দাম প্রায় 70,000 টাকা। এখন প্যাকেটে মেয়াদ লেখা আছে, আপনি কিনছেন 1 শিশি কেমোথেরাপি 70,000 টাকা। ওখানে লেখা আছে তারিখ, মেয়াদ, যে মেয়াদ উত্তীর্ণের সময় 3রা ডিসেম্বর 2025 দুপুর 12টা। কত দাম? 3রা ডিসেম্বর 2025 দুপুর 1টায় কত দাম? কারণ মেয়াদ উত্তীর্ণ, রিজেক্টেড। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন সেটাও রিজেক্ট হয়ে গেছে। পূর্বের সমস্ত দিনকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, ওগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম এনেছেন সেটার মেয়াদ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেবারও সুযোগ নাই। আমি বুঝতে পারলাম? সেজন্য আল্লাহ বলেছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, গুনাহ মাফ করে দিবেন। আমরা তৃতীয় যে মৌলিক শিক্ষা নিচ্ছি, মনে থাকবে তো, এই তাফসীর থেকে শেষ যে শিক্ষা নিচ্ছি সেটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তিনি যে দিন রেখে গেছেন ১৫০০ বছর আগে, সেই দিনকে বিশ্বাস করে ওনার সুন্নতের অনুসরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দাঁড়াইলেন কেন কিছু লোক? মানে ওয়াজ হয়েছে চলে যাবেন, মুনাজাত লাগে না। ভাত সাত কি আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? একটা লোক দাঁড়াবেন না, আমার সাথে মুনাজাত করে মাঠ ছাড়বেন ইনশাআল্লাহ। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের, বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই। বাংলাদেশে এখন সবাই ঐক্য চায়। কি চায়? আমিও ঐক্য চাই, কিন্তু আমার ঐক্যের নীতি ভিন্ন। কিরকম ভিন্ন? আমি মনে করি রাজনৈতিক ঐক্য দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে অরাজনৈতিক ঐক্য। কোন ঐক্য? পলিটিক্যাল অ্যালাই না নন পলিটিক্যাল অ্যালাই? হ্যাঁ, রাজনৈতিক ঐক্য হোক, কিন্তু সবচেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য। কেন ভাই? প্রশ্ন আসে না? আজকে বিভাগীয় সমাবেশ হচ্ছে না রংপুরে, পীর সাহেব, তারপরে জামাত ইসলামের নায়েবে আমির, তারা আমার সাথে একই প্লেনে এসেছে। তো অনেকে ভাবছে আমিও বোধহয় যাচ্ছি বিভাগীয় সম্মেলনে। আমি বলছি না, আমি লালমনিরহাট তাফসীর মাহফিলে যাচ্ছি। তো ওখানে যত লোক আজকে হবে সবার কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে। ৮ দলের যে কোনো একটা দলের লোক সে, কিন্তু এই মাঠে সব দলের। এখন রাজনৈতিক ঐক্যটা আমি চাই না, অন্যরা চাক, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি চাই না কেন? মনে করুন ভাই, যে হাজার হাজার লোক বসে আছেন, এটা লালমনিরহাট কয় নাম্বার আসন? বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি ২ নাম্বার আসনে দাঁড়াই, এই সব মানুষের ৩ ভাগের ১ ভাগ লোক কি আমাকে ভোট দিবে? দিবে না তো। এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর বক্তা বুঝে না। মাঠে যা দেখে মনে করে সব আমার ভোটার। নির্বাচনে দাঁড়ায় দেখে জামানত গেছে, পাশের আগে বাস। এই জন্য আমি অরাজনৈতিক ঐক্য চাই। আমার উদ্দেশ্য ভিন্ন। অরাজনৈতিক ঐক্য হলে দিনের স্বার্থে কাজ হবে, রাজনৈতিক ঐক্য হলে ভোটের স্বার্থে কাজ হবে। যারা পলিটিক্স করছে তারা ঐক্য করবে, এটা স্বাভাবিক। আমি পলিটিক্স করি না, আমি তাহরিকে খাতমে নবুয়তের খাদেম হিসেবে আমি আপনাদের আহ্বান করছি, আসুন আমরা দলমত নির্বিশেষে, কি বিএনপি, কি জামাত, কি খেলাফত, কি চরমনাই, কি আলিয়া, কি কওমি, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে ৩টি স্বার্থে। ১, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। ঠিকটা ঠিক মতো বললেন না? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। মিলন কোথায়? মিলন হাতে রাখবেন, দেখবো তো। ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবি আদায় হয় বাংলাদেশে? কথা বলেন। বাংলাদেশ স্বাধীনের আগ থেকে মুসলমানেরা দাবি করে আসছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার করছে? কেন করে নাই? আমরা এক হইতে পারি না। যুগের পর যুগে দেশের আলেমরা বলছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। এই দাবি আদায় হয়েছে? কেন হয় নাই? আমরা এক হইতে পারি নাই। এতে হয় কি, ইসলামের স্বার্থে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা মাঠে নামি, আমাদের মুসলমানদের রক্ত পানি করা ট্যাক্সের পয়সায় যাদের বেতন আর বুলেট, সেই বুলেট তার আমাদের সিনায় নিক্ষেপ করে। এটা আমাদের ব্যর্থতা কিনা? এক হইতে হবে। ৩ নাম্বার যে স্বার্থে এক হইতে হবে,
দেশের স্বাধীনতা রক্ষা। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তো তারা কি শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের? মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে তারা মুসলমান হবে? নাম রাখলে কি মুসলমান হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যানুবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন। সেন্টার গুলোকে আবার তারা মসজিদ বলে, তাদের উপাসনালয়কে মসজিদ বলে। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? তারা অমুসলিম, তারা কাফের। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি কেন? করি না। তারা কি পরিচয় আছে? অমুসলিম পরিচয়। আমাদের সমস্যা আছে? তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, মন্দির বলে, গির্জা বলে, প্যাগোডা বলে। কাদিয়ানীরা কাফের, অমুসলিম, কিন্তু তারা নিজেদের মুসলিম পরিচয় দেয়, এটা মেনে নেওয়া যাবে না। আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দিন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের।
নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে স্বীকার করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। মারাত্মক কুফরি আকীদা। এরা প্রচার করে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে।